সালাম আলাইকুম। দিল্লি না ঢাকা, এটা একটা ন্যারেটিভ ছিল, কিন্তু এই ন্যারেটিভের যারা উদ্যোক্তা জামাত ইসলাম বা অন্যান্য যে এনসিপি আছে, তো দিন শেষে ভারতের সাথে ভালো সম্পর্ক জামাতও যেমন চায়, বিএনপিও তেমন চাইছে, আর আওয়ামী লীগ তো করছে। যেহেতু ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, আপনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করবেন, এই বংশং বকরচক্র কথাবার্তা আমরা যারা বলি, এগুলো হচ্ছে দালালিমূলক ধান্দাবাজি কথা ছাড়া আমার কাছে কিছুই মনে হয়। পাবলিককে একটু উস্কাইয়া ধরনের একটা অ্যাডভান্টেজ নেওয়া, কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলে বাংলাদেশ 5 মিনিট টিকবে না, আমি জানি না, হয়তো 5 দিন টিকতে পারে, বেশি না, যদি এককভাবে লড়াই হয়, এটা বুঝতে হবে। এখন গেল 18 মাস আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ ছিল। এই খারাপটায় রাজনৈতিকভাবে তাদের কোনো সমস্যা ছিল না, কারণ যারা ভারত জানা তারা সিঙ্গাপুর চলে যাবে, টাকা আছে, ধান্দার টাকা। কিন্তু যারা চিকিৎসা সহ বিভিন্ন ইস্যুতে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ট্যুরিজম, ট্যুরিস্ট, অথবা ধরেন যারা বিদেশে গমনে ইচ্ছুক, বিভিন্ন দেশের এম্বাসিগুলো আমরা ভারতে গিয়া আপনার মানে সেখানে এম্বাসি ফেস করতে হয়, তো এরকম অনেক ইস্যুতে ভারতের উপর আমরা নির্ভরশীল ছিলাম, আর সীমান্ত নিরাপত্তা আরো বিভিন্ন বিষয় তো আছেই। তো এই ইস্যুগুলোর মধ্যে ভারত বাংলাদেশ সরকারের মানে ইউনূস সরকার বনাম মোদী সরকার তৎকালীন প্রেক্ষাপটে ভিসা বন্ধের একটা খেলা চালু করে দিচ্ছে, অনেক মানুষ এখানে বিপদে পড়ে গেছিল। তো দিন শেষে জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বন্ধুত্বের প্রথম ধাপটা, প্রথম পদক্ষেপটা তারেক রহমান নিজে নিয়েছেন, অর্থাৎ উদ্যোগটা তিনি নিজে নিয়েছেন। তো কি উদ্যোগ নিলেন? বাংলাদেশ হাই কমিশন, যেটা আমাদের ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত, সেই হাই কমিশন থেকে দীর্ঘদিন যাবত ভারতের জনগণকে বাংলাদেশে ভিসা দিচ্ছিল না। তবে এই খেলাটা কিন্তু ভারত শুরু করছে। ভারত যখন বাংলাদেশের ভিসা বন্ধ করলো, পাল্টা পদক্ষেপ হিসাবে বাংলাদেশ ভারতের ভিসা বন্ধ করলো। আর এই ভিসা বন্ধাবন্ধির খেলায় দুই দেশের সাধারণ মানুষ, জনগণ, ব্যবসায়ী সবাই কিন্তু বিপাকে ছিল। তো অবশেষে আপনার গতকালকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ, ভারতের নাগরিকদের। আর এটা ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে আমরা যেটা দেখছি, প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটা অগ্রগতি ঘটাইতে আপনার চেষ্টা করেছে। বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখছে যে শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা বাংলাদেশ দিচ্ছে। আর বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয় তারা শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। অর্থাৎ বৃহস্পতিবার যখন ভারত ঘোষণা দিল, শুক্রবার আমরা আগেই নিজেরা করলাম। এখন এটা কি জনাব তারেক রহমান ভুল করলো না সঠিক করলো? সঠিক করছে। ভাই যারা এইসব ডায়লগবাজি মানে, এদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, ধান্দার টাকা, এমনে টাকা, হেমনে টাকা, ফান্ডের টাকা, এদের ভাই এই দেশ সেই দেশ, পাকিস্তান টাকিস্তান, বিভিন্ন সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, বহুত দেশে হোল্ডিং এন্ড আছে। এরা ভারত না গেলেও কিছু যায় আসে না, ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের কিছু হচ্ছে না, এদের ধান্দা হ্যালো, এটা আমার লোক, বা ওইখানে পাঠাইছে লোক, মাল পানি, এদের তো এগুলো সমস্যা নাই। আমি বরাবরই বলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা, আমি বলছি যে বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা হবে উইথ অনার। আপনি আমার বড় উপকার করছেন, তার মানে এই না যে আপনি আমার কথা বার দিবেন, ডিসঅ্যাডভান্টেজ দিবেন, সীমান্তে আমার মানুষ মারবেন, এগুলা করবেন, আমরা মাইনা নিব, নেভার নেভার। আমার যেটা ন্যায্য হিস্সা আমাকে দিতে হবে। বন্ধুত্বের জায়গাটা হবে সম্মানের সাথে, গোলামির দৃষ্টিতে না। যদি গোলামির দৃষ্টিতে হয় তখন এটা নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করবো। এখন প্রতিবেশীতে আপনি বদলাইতে পারবেন না। ভারতের উপর বাংলাদেশ অনেক ক্ষেত্রে ডিপেন্ডেবল, যে বিদ্যুৎ আদানি যদি বন্ধ করে দেয় পুরো বাংলাদেশ কান হয়ে থাকবে অর্ধেক দিন। আমরা বুঝতে হবে এগুলো আবেগী কথাবার্তা না। তো যাই হোক, আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান তিনি যেই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা বাংলাদেশের পক্ষ থেকে পজিটিভ, খারাপ না। আমরা যেহেতু ভারত বৃহস্পতিবার বলছে যে তারা ভিসা শুরু করবে, তো জনাব তারেক রহমান শুক্রবার তিনি শুরু করছেন, বন্ধুত্বের জায়গা থেকে হাতটা আগ বাড়াইছেন। এখন দেখা যাক ভারত আসলে কবে থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়াটা সহজ করে, সময় বলে দিবে। পররাষ্ট্রনীতি হবে দেশের জন্য, পররাষ্ট্রনীতি হবে রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণে।